বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের শোনাব এক মহান ত্যাগের কাহিনী, যে কাহিনী শুনলে হৃদয় কেঁপে ওঠে, চোখ ভিজে যায় আর ঈমান নতুন করে জেগে ওঠে। এই কাহিনী হল হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামের। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন খাঁটি বান্দা। তিনি আল্লাহকে এত ভালোবাসতেন যে তার জীবনের প্রতিটি নিঃশ্বাস ছিল আল্লাহর জন্য। এক রাতে তিনি স্বপ্ন দেখলেন, আল্লাহ তাআলা তাকে আদেশ করছেন নিজের প্রিয় সন্তানকে কুরবানি দিতে। ইব্রাহিম আলাইহিসসালাম বুঝলেন এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, কারণ নবীদের স্বপ্ন ওহীরই একটি অংশ। ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় ছেলে ইসমাইল আলাইহিসসালামকে ডেকে বললেন, হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ তোমাকে কুরবানি দিতে আদেশ করেছেন। তুমি কি বলো? প্রিয় ভাই ও বোনেরা, ভাবুন একবার, একজন বাবা তার প্রিয় ছেলেকে কিভাবে এই কথা বলেন। কিন্তু ইসমাইল আলাইহিসসালাম কোনো ভয় পেলেন না, বরং তিনি বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই পালন করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এরপর তারা দুজন আল্লাহর আদেশ পালন করতে বের হলেন। ইব্রাহিম আলাইহিসসালাম নিজের কলিজার টুকরো ছেলেকে মাটিতে শুইয়ে দিলেন। চোখে চোখ পড়লে যেন মন নরম হয়ে যায়, তাই চোখ ঢেকে নিলেন। ছুরি চালাতে গেলেন। ঠিক তখনই আল্লাহ তাআলা ঘোষণা করলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্য প্রমাণ করেছ, এবং আল্লাহ ইসমাইল আলাইহিসসালামের বদলে জান্নাত থেকে পাঠালেন এক মহান কুরবানি। প্রিয় ভাই ও বোনেরা, এই কুরবানি আমাদের কি শিক্ষা দেয়? আল্লাহ কুরআনে বলেন, আল্লাহর কাছে পশুর গোশত পৌঁছায় না, রক্তও পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। অর্থাৎ কুরবানি মানে শুধু পশু জবাই নয়, কুরবানি মানে নিজের নফস কুরবানি দেওয়া, অহংকার কুরবানি দেওয়া, গুনাহের রাস্তা কুরবানি দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিনের সবচেয়ে প্রিয় আমল হল কুরবানি করা। আরেক হাদিসে তিনি বলেন, কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ভাবুন একবার, আমাদের ছোট আমল আল্লাহ কত দ্রুত কবুল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুরবানি করেছেন, প্রতি বছর করেছেন, উম্মতকে উৎসাহ দিয়েছেন। তিনি বলেছেন, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত। অর্থাৎ কুরবানি হল ত্যাগের উত্তরাধিকার। কুরবানি আমাদের শেখায় নিজে একা ভোগ না করে গরিবের কথা ভাবতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাও, সংরক্ষণ করো এবং দান করো। ইসলাম কখনো স্বার্থপর বনায় না, ইসলাম মানুষকে মানুষের পাশে দাঁড়াতে শেখায়। তাহলে আজ আমরা বড় পশু কুরবানি করি, কিন্তু প্রশ্ন হল, আমরা কি হারাম ছেড়ে দিতে পারছি? আমরা কি অহংকার ছাড়তে পারছি? আমরা কি আল্লাহর আদেশে সম্পূর্ণ রাজি হচ্ছি? ইসমাইল আলাইহিসসালাম শুধু একজন সন্তান ছিলেন না, তিনি ছিলেন আনুগত্যের প্রতীক। যদি আজ আল্লাহ আমাদের বলেন, এই গুনাহ ছেড়ে দাও, এই হারাম পথ ছেড়ে দাও, আমরা কি বলতে পারি, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন? এই প্রশ্নের উত্তরেই আমাদের কুরবানি কবুল হবে বা হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইব্রাহিম আলাইহিসসালামের মতো আনুগত্য এবং ইসমাইল আলাইহিসসালামের মতো আত্মসমর্পণ দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।